প্রতিদিন সকালে রুটি পরোটার সাথে কী দিয়ে নাস্তা করবেন, এটা যারা চিন্তা করতে থাকেন তাদের জন্যই আমার আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বুটের ডাল ভুনা করব, তবে একটু ভিন্নভাবে, চিকেন এবং আলু দিয়ে। আশা করছি অনেক বেশি ভালো লাগবে, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আলু স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। আলুটা আমি সামান্য সময় সিদ্ধ করে নিয়েছিলাম এবং তারপর এখন ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আগে একটু সিদ্ধ করে নিলে। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম, লবণ এবং তেল দিয়েই ভেজে নেব। একটু মজাদার করে ভাজতে হলে একটু হলুদ রং করেই ভাজতে হবে। এখন আমরা রান্নাটা শুরু করব, এর জন্য পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। সাদা তেল দিয়েই রান্নাটা করছি আজকে। আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং আস্ত মশলা হিসেবে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরে, তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম পরিমাণ মতো। 5টা এলাচ এবং 3 টুকরো দারচিনি দিয়েছিলাম, আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন এটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। তারপর পানি দিয়ে আদা রসুনের পেস্ট এবং অন্যান্য মশলা দিয়ে দেব। যেভাবে করে আমরা মাংস রান্না করি ঠিক সেই মশলাগুলোই কিন্তু দিতে হবে এই বুটের ডাল রান্নাতে। আর যেহেতু সাথে আমরা চিকেন ব্যবহার করব, এই জন্য তো অবশ্যই মাংসের মশলাটাই ব্যবহার করতে হবে। তো এখন কিছুটা সময় ভেজে নেওয়ার পর আমরা কিন্তু এখন পানি দিয়ে দিয়েছিলাম। আমার মিক্সার জার ধোয়া পানি ছিল। আর এখানে বুটের ডাল নিয়েছি। বুটের ডাল আমি 4 থেকে 5 ঘন্টা প্রথমে শুকনো ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে এখানে আধা কাপ পরিমাণ ডাল নিয়েছি। আধা কাপ ডালের জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। নর্মাল হাঁড়িতেও সিদ্ধ করে নিতে পারেন, তবে আমরা জানি বুটের ডালটা সিদ্ধ করতে কিন্তু একটু বেশি পানির প্রয়োজন হয়। আর খুব বেশি পানি দিয়ে সিদ্ধ করব না, তাতে ডালটা একেবারে গলে যাবে। ডালটা কিন্তু একেবারে আস্তে আস্তেই রয়ে যাবে আমার সিদ্ধ করে নেওয়ার পর। তো এখন এই ডালটাকে আমরা মশলার মধ্যে দিয়ে দেব। আর যা যা শুকনো মশলা ব্যবহার করছি তা হচ্ছে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং আধা চা চামচ জিরে গুঁড়ো, আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি এবং শুকনো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়েছিলাম। তবে ঝালটা আপনাদের যা যা পছন্দ মতো নিয়ে নিতে পারেন, কম বা বেশি। আস্ত শুকনো মরিচ দিয়েছি 4 টুকরো, এবং পরে আমরা কাঁচা মরিচও ব্যবহার করব। আর চিকেন ছোট পিস করে কেটে নিয়েছি। হাড় ছাড়া বা হালকা হাড় সহ আমি চিকেনটা নিয়েছি। হাড় সহ চিকেনও নেওয়া যেতে পারে। ব্রেস্ট পিসটাই আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এতে হালকা হাড় রয়ে গিয়েছে। তো এখন এই চিকেনটা প্রথমেই মশলার মধ্যে কিছুটা সময় নেড়ে ভুনো ভুনো করে নিতে হবে, এবং তারপর সিদ্ধ করে রাখা ডালটা আমরা দিয়ে দেব। ডালটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। প্রথমে পানি দেওয়া যাবে না, তাতে কিন্তু এই ডাল রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যাবে। মশলার মধ্যেই চিকেন এবং মশলার মধ্যে ডালটা খুব সুন্দরভাবে একটু সময় কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ডালটা কষিয়ে নিতে হবে। আমি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ডালটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তো দেখতে থাকুন কিভাবে রান্নাটা করছি। এখন পরিমাণ মতো পানি দিতে হবে, তবে খুব বেশি পানি কিন্তু দেয়া যাবে না। প্রথমে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ডালটা আর কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রেখে দিতে পারেন, তাহলেই কিন্তু নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। 1 কাপ পানি দিয়ে ডালটা যখন কষিয়ে নেব, খুব বেশি সময় কিন্তু কষাতে হবে না, যেহেতু আমরা ডালটা আগেই সিদ্ধ করে নিয়েছি। এর জন্য
10 মিনিট সময় ফুটে ওঠার পরেই নেড়ে নিয়েছিলাম। তো 10 মিনিট পর নেড়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ চুলা অফ করে রেখেছিলাম। তাতে দেখা গেল ডালের পানিটা কিন্তু সম্পূর্ণই শুকিয়ে গিয়েছে। তেজপাতাগুলো আমি উঠিয়ে রাখলাম, কারণ খাওয়ার সময় কিন্তু তেজপাতা পাতে গেলে সেটা ভালো লাগবে না খেতে। তো কিছুটা সময় চুলা অফ করাতে ডালটা একেবারেই শুকিয়ে গিয়েছে। এজন্য আমি আর একটা পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু আমরা হালকা ঝোল রাখবো। এই ডালটাতে একেবারে বেশি ঝোল যদি রাখা হয় তাহলে ভালো লাগবে না, আর ডালটা যদি একেবারে গলে যায় সেটাও ভালো লাগবে না। তো আজকে আমি যেভাবে করে রান্নাটা করলাম, এভাবে করে রান্নাটা করলে একটা ডালও কিন্তু ভেঙে যাবে না, আর ঝোলটাও কিন্তু খুব সুন্দর গাঢ় হবে। তো আমরা কাঁচামরিচ ফালি দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ হয়, এভাবে শেষের দিকে যদি কাঁচামরিচ ফালিটা দেওয়া হয়। আর আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর যে কোনো ডাল রান্নায় পরবর্তীতে যদি একটু বাগার দেওয়া হয় সেটা কিন্তু দেখতেও ভালো লাগে, আর যা দেখতে ভালো লাগে সেটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। এজন্য আমি 5 ফোড়ন দিয়ে ডালটা বাগার দিয়ে নেব। আর 1 চামচ তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে হালকা ভেজে নিয়ে উপরে ছড়িয়ে দিলাম। তো কেমন লাগলো জানাবেন আশা করি। আর এই ডালের সাথে লুচি না হলে কি চলে? তো লুচি তৈরির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এই লুচিটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। হালকা গরম পানি দিয়ে অল্প লবণ এবং অল্প তেল দিয়ে লুচিটা মেখে নিয়েছি। আটাটা মেখে নিয়েছি প্রথমে, এভাবে ডোটা তৈরি করে পাতলা পাতলা করে লুচিটা তৈরি করে নিয়েছি। তো অন্য আরেক দিন আমি লুচি তৈরির রেসিপিটা আপনাদের সাথে আরও ভালোভাবে শেয়ার করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।